আরজিকর কাণ্ডে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে প্রতিবাদের ঝাঁজ। পাহাড় থেকে সাগর সর্বত্রই চলছে একটাই আওয়াজ, অভয়ার বিচার চাই। আর আজ হাওড়ার 2 প্রশাসনিক কার্যালয়ের সামনে ধুন্ধুমার। সোমবার রাজ্য জুড়ে জেলায় জেলায় ডিএম বাংলো ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। আর এই কর্মসূচি ঘিরেই হাওড়া জেলা শাসকের বাংলোয় রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। অন্যদিকে হাওড়ার গ্রামীণ পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ আইএসএফ এর ছাত্র সংগঠনের। এদিন আরজিকর কাণ্ডের প্রতিবাদে বেলা 12টা নাগাদ জেলা গ্রামীণ পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখান ছাত্ররা। সেখানে আগে থেকেই বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল ব্যারিকেড, আর সেখানেই তাদের আটকে দেওয়া হয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙতে গেলে তৈরি হয় উত্তেজনা। এরপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে ছাত্রদের। এদিন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে মিছিল করে জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখান গেরুয়া দলের কর্মী সমর্থকরা। জুড়ে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত, সাগর থেকে পাহাড় পর্যন্ত সমস্ত জেলা শাসকের দপ্তরের সামনে হচ্ছে। আমরা বলতে চাই যে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবেন ততক্ষণ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার কোনো পরিবর্তন করা যাবে না। ফাঁসি সাজার বিল পাস করুন না, বিজেপি তো বিলকে সমর্থন করেছেন, কিন্তু ফাঁসি দেওয়ার জন্য তো আগেও আইন ছিল। কামদুনিতে তো ফাঁসি দেওয়ার ব্যবস্থা ছিল। মুখ্যমন্ত্রী তো দায়িত্ব নিয়ে এমন ভাবে তদন্ত করালেন, ফাঁসির আসামিরা সব বাইরে চলে গেল। করুন, ওটা বিধানসভার মধ্যে যা বলা শুভেন্দু অধিকারী বললেন। সমাজ বিরোধী অপরাধী মনস্ক মানুষ, তারা মনে করছে এই সরকারটা তাদের সরকার। মানুষ ভয়মুক্ত হয়ে গেছে। দুষ্কৃতীরা মনে করছে যে এই পুলিশ তাদের কিছু করতে পারবে না। পুলিশ কি করবে? পুলিশকে এখন টেবিলের তলায় ঢুকিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। পুলিশ আক্রান্ত হচ্ছে, পুলিশের পরিবারকে ভয় দেখানো হচ্ছে। পুলিশ অফিসারকে বলা হচ্ছে যে তুমি যদি এখানে কোনো ব্যবস্থা নাও, তোমার ছেলে কোন স্কুলে পড়ে জানি। পুলিশরা আমাদের এসে জানাচ্ছে। পুলিশ আতঙ্কিত, পুলিশ ভয়ের মধ্যে আছে। তো পুলিশ কি করবে? পুলিশ কিছু করতে পারবে না। দাদা, মা বোনেদের তৃণমূল যিনি এ কাজ করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মসূচি মেনে করেছেন। তৃণমূল কংগ্রেসের কর্মসূচি বিচার ব্যবস্থাকে আক্রমণ করা, তৃণমূলের কর্মসূচি সংবাদ মাধ্যমকে আক্রমণ করা, সাংবাদিকের ক্যামেরা ভাঙা, তাদের রক্তাক্ত করে দেওয়া। তৃণমূলের কর্মসূচি বিরোধীদের সমস্ত কণ্ঠস্বরকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেওয়া। তৃণমূলের কর্মসূচি প্রত্যেকটি প্রতিবাদ এবং সমালোচনাকে এমনভাবে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপিত করা যাতে গোটা সমাজ বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু এখন, আর আমার শেষ কথা, এখন মানুষ রুখে দাঁড়িয়েছে। এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের হাতে নেই। আমরা জানি, পশ্চিমবঙ্গের মানুষ জানেন তৃণমূল কংগ্রেসকে কারা হারাতে পারে। মানুষ তৈরি আছেন, বাইনারি সেট হয়ে আছে, মানুষ তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিচ্ছে। খুব কম দিনে
মানুষের মনে মাকড়দহের ইউনিক ক্লথ। তাই পুজোর কেনাকাটা মানেই পোস্ট অফিস পাড়ার ইউনিক ক্লথ। এখানে পাবেন মহিলাদের কুর্তি, গাউন, টপ, টি শার্ট, 2 পিস, 3 পিস, সারারা, লেহেঙ্গা, প্লাজো, জিন্স সহ আকর্ষণীয় পোশাকের বিপুল সম্ভার। এছাড়াও ছেলেদের শার্ট, টি শার্ট, জিন্স ও ছোটদের অসংখ্য কালেকশন নিয়ে সেজে উঠেছে মাকড়দহের ইউনিক ক্লথ। পুজোর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড়। ঠিকানাটা তো জানেন, মাকড়দহ পোস্ট অফিস পাড়ায় পঞ্চায়েত অফিসের কাছে ইউনিক ক্লথ। ছোট হলেও ছোট নয়।